বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী তো গাই হাইবানি। বলেন এমন অজ্ঞা দয়াল নবী তো গাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। সালামের ভিতরে রুহু দিল, রুহু তো থাকে না, দেহ থেকে জবানটা খোলে না। যখন আমার নবীর নূরে মোহাম্মদী দেওয়া হলো, আদম নবীর অসল বডি সচল হয়ে গেল। আলা হজরত লিখতেছেন, দাহান মে জুবা তোমারে লিয়ে, বদন মে হিজাব তোমারে লিয়ে। আমরা যে কাপড় পরি, শরীরে কাপড় কার কারণে? নবীজি এসে দেখেন আরবের মানুষগুলি কাবাগত তওয়াফ করে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? নবীজি ডেকে বলেন, আইনাম তো উমর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আমি নবীজির সাথে। এরা উলঙ্গ তওয়াফ করে কেন? বলে হুজুর, এদের ধারণা শরীরে কাপড় থাকলে গুনাহ ঝরবে না, এই জন্য কাপড় খুইলা উলঙ্গ হইয়া তওয়াফ করে। নবীজি কয়, ওমর রে, আল্লাহকে এত দুর্বল মনে করলে চলে নাকি? আল হায়া ও সৌবাত মিনাল ইমান, লজ্জা হচ্ছে মানুষের ইমানের অঙ্গ। আমরা ল্যাংটা ছিলাম, নবীজি কাপড় পরা শিখাইছে। দাহান মে জোবা তোমারে লিয়ে, বদন মে হেজাব তোমারে লিয়ে। हम आए यहाँ डोबरा तुम्हारे लिए, उठे भी हुआ तुम्हारे लिए। नबी गो আপনার কারণে এই মাহফিলে আসছি, আবার হাসর ময়দানে আপনার কারণে উঠতে হবে। নবী যদি বয়ান না করত, ওয়াজ না করত, পৃথিবীর কোনো আলেমের বয়ান মানুষ শুনত না। নবীজি বয়ান করতেছে, এর ভিতরে নবীজিকে কিছু মুনাফিক, কিছু ইহুদি রায়না শব্দ বলে, রাখাল বলে সম্বোধন করলে নবীজি বয়ানটা স্টপ করে দিলেন। জিবরিল এসে শোনায় দিলেন, আল্লাহ জানায় দিলেন, আমার হাবিবের শোনায় দাও, হে ইমানদারেরা, লা তাকুলু রায়না অকুলুন জোরনা, খবরদার আমার নবীকে রায়না বলে, রাখাল বলে ডাকবা না। বলো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাদের দিকে দয়ার নজর দেন। বয়ান বন্ধ, নবীজির ওয়াজ বন্ধ করে দিছে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, বয়ান যেন বন্ধ না করে, ওয়াজ করতে বলো। কি ওয়াজ করবে? আল্লাহ শিখিয়ে দে, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হাবিব, আপনি বয়ান করেন, আপনার বয়ানে মুমিনের কল্যাণ হবে, আপনি বয়ান বন্ধ করবেন না। এই জন্য বলছিলাম, হাম আয়ে ইহা তোমারে লিয়ে, উঠে বি উহা তোমারে লিয়ে। হাসর ময়দানে উঠতে হবে নবীজির কারণে। এটা মদিনার কানেকশন লাগিয়ে দেন, পারবেন? আজকে কোনো খুতবা দিই না, ভূমিকাও নাই, কারণ দেখলাম আমি মাঝখানে আছি। আল্লামা এস এম হুজ্জাতুল্লাহ সাহেব, ফির সাহেব কেবলা চান্দা দরবার শরীফ আমার হুজুরের আওলাদ। আমার দুই দিকে হুজুর, হুজুর আমার শিক্ষকও, আবার তরিকতেরও শিক্ষক, যার থেকে আমার ইজাবা নেওয়া। এরপরে জৈনপুরের খানদানের উজ্জ্বল নক্ষত্র আব্বাসী সাহেব, ঠিক না? এই দুই হাস্তির মাঝখানে সদরঘাটে বড় লঞ্চ যখন ঢুকে তখন আওয়াজ দেয়নি? স্টিমার ঢুকলে আওয়াজ দেয়নি? হুঁ করে আওয়াজ দেয়। এর মানিটা কি? যে ডিঙ্গি নৌকা সাইডে যা, নাহলে ডলা লাগলে তলি ভাইটা যাব। তা আমি এই দুই হাস্তির মাঝখানে টোবরায় আল্লাহর অলির দরবারে আসছি। গত কয়েক বছর যাবৎ দেখতেছেন আপনারা, আমাকে তো চিনেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে কথা বলছি না? আজকে যদি একটু কম বলি কষ্ট হবে, একটু কমই বলবো, কারণ হাস্তিদেরকে সুযোগ দিব। মানুষ তো ভালো জিনিসটাই চায়, কে বলেন? আমিও চাই
যে আমার চাইতে যিনি ভালো বলবে দিনের কথা তাকে মাইক দিব, তাকে চেয়ার দিব, এটাই নিয়ম। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দার শুকুর আদায় না হলে আল্লাহর শুকুর আদায় হয় না। তা আমার ভাইরা, আমি কোনো খুতবা দিলাম না, এখন সরাসরি আলোচনা করব আল্লাহর মহান ওলিও বন্ধু দীর্ঘদিন নিরলস প্রচেষ্টা করেছেন অধ্যহারে অনাহারে। প্রথম জীবনে 2 চক্র যান, আবার কখনো মোটরসাইকেল, শেষ জীবনে এসে একটু সুখের ঠিকানা যখন পেলেন, কিন্তু চির সুখের জন্য ওপার থেকে ডাক দেওয়া হলো। তিনি সকলকে এতিম করে, হুজুর তার সন্তানদেরকে এতিম বানায়া তিনি শুয়ে আছে। আমার মনে আছে আমি বয়ান দিতেছিলাম, হুজুর এখানে বৈশা পাশের লোকেরা দমক দিতেছে যে ওয়াজ শুনো। সুবহানাল্লাহ পড়ে। আল্লামা আবু নাসের ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার আব্বাজানের পাশে শুয়ে আছে। আপনারা জানেন অলিরা যে জিন্দা, জীবিত না, সেই 45 বছর 50 বছর আগে যিনি ঘুমাইল তার সাদা কাপড়টা নষ্ট হয় না। এটা কি দূরে গিয়ে দেখা লাগবে? কবর খোঁড়ার পরে এখানকার মানুষ চিনল, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। কি যে ঘুমায় আছে এই জায়গায়। এখানকার ডোবরার কানেকশন তো মদিনা শরীফের সাথে, মদিনার সাথে কানেকশন হয়ে গেছে। আমি আজকে সেই বিষয়গুলি সব বলতে পারবো না, আমার মাথার উপরে অনেকগুলি চাপ আছে, হুজুরদের হুকুম আছে, কিছু কাজ আছে। তা আমি অল্প কিছু কথা বলেই মূল কাজে আমি যাব। আল্লাহ যেন সাহায্য করে, বলেন আমিন। মদিনার কানেকশন দিতে পারবেন না? কি বলেন, পারবেন? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী। এইবারের মাইক ঠিক আছে বেটা? আমার তো কবি কেমনে ফিট করানো লাগে, স্টেজের লক্ষ্য করে জিগাও, মাইক ঠিক আছে না? এইবার তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন নূর নবী দুজাহান। মাওলানা মুহাম্মদ ভাইয়ের আমার, আজ থেকে 1500 বছর আগে মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফে দেখতে পাই, সরাসরি কোরআন শরীফ থেকে বলবো, কারণ আমাদের আলোচনাগুলি রেকর্ড হচ্ছে ইউটিউবে, ফেসবুকে। সারা পৃথিবীর ইসলামী স্কলাররা এর উপরে গবেষণা করতেছে, ঠিক না? কথাগুলি সত্য না মিথ্যা? যারা পারেন মহব্বতে পড়েন বিসমিল্লাহির ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না মানি নিশ্চয়, ইন্না মানি কি? নিশ্চয়। আউয়ালা মানি প্রথম, বাইত মানি ঘর, উদিয়া মানি তৈয়ার করা হইয়াছে, লিন্নাস মানুষের জন্যে, লাল্লাজি বিবাক্কাতা মোবারকা পবিত্র বাক্কা শহরে। মক্কার নাম ছিল বাক্কা, নবীজির আসমানের নাম আহমদ, জমিনের নাম মোহাম্মদ। মোহাম্মদ লিখতে মিম লাগে, নবীজির সম্মানে আল্লাহ বাক্কা শহরটাকে মক্কা বানিয়ে দিছে। মক্কা লিখতে কি লাগে? মিম লাগে না? দরবারে সারসিনা যেটা, থানার নাম স্বরূপকাঠি,
জেলার নাম হলো ফিরোজপুর। কিন্তু আল্লাহর মহান ওলি বাবা নেসারউদ্দিন ঘুমায়, ওনার সম্মানে থানার নাম হয়ে গেল নেসারাবাদ। সিলেট শহর এটার আরেকটা নাম আমার ভাইরা খেয়াল করবেন, এটার একটা নাম হলো জালালাবাদ। শাহজালাল বাবা ঘুমায়, এই জন্য জালালাবাদ। জালালাবাদ নেসারাবাদ আল্লাহর অলিদের সম্মানে যদি হতে পারে, যার খাতিরে আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করলেন, সেই নবীর জন্যে বাক্কাটা কি মক্কা হইতে পারে না? মারহাবা। কাবার গায়ের জামাটা এটা কোন কালার? গিলাপটা কি কোন কালার? জিজ্ঞাসা করছেন কোনোদিন? আপনি আমি কত জামা বদলাই, সবুজটা ভালো লাগছে, কালোটা ভালো, সাদাটা ভালো, এক এক সময় এক একটা কাপড় ভালো দেখা দেখা আমরা পোশাক পরিবর্তন করি না? এর এক কাবার গায়ের গিলাপ, কাবার গায়ের জামাটা কালো কেন? কারণ হলো কাবা বুঝছে কি হারাইছে। নবীজি হলেন কাবার কাবা, নবীজি কাবার কাবা। রাতের অন্ধকারে কাবার সামনে দাঁড়ায় নবীজি বলতেছেন, কাবারে তোর প্রতিবেশীরা, তোর দুষ্ট প্রতিবেশী যারা, এরা আমারে থাকতে দিল না, তোরে মায়া করতে পারলাম না, আমি চলে যাচ্ছি। আবার যেদিন আমি আসব, প্রাণ ভরে তোরা আমি আদর করব, মায়া করব। নবী বিদায় হয়ে যাওয়ার পরে খাবার গায়ের জামা কালো হয়ে গেছে, শোকের চিহ্ন। এই কালো গিলাপ কোনোদিন কাবার জামা অন্য কালার হবে না, কারণ হইল নবীজি হলেন কাবার কাবা। কাবার কি ভাইয়ের আমার, আল্লামার স্বামী কিতাবে জেলদে দুয়ামে লিখতেছেন, আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কা শরীফটা মদিনা শরীফের চেয়ে ভালো। ঠোঁট কাঁপতেছে, কলম কাঁপতেছে, কেমন যেন জ্বর আসতেছে শরীরের মধ্যে, আওয়াজ আসতেছে, স্বামী বাঁচতে যদি চাও সামনের লাইন লেখো, আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কাটা মদিনাতে বালা, লেকিন ইল্লা রওজাতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশে ওয়াল কুরসিয়ে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী রওজার সঙ্গে আরশ কুরসি লৌহ কলমের কোনো তুলনা নাই। আরে যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল্লিল আলামিন নবী, বলেন রহমাতাল্লিল আলামিন। আউয়ালেতে জন্ম তোমার, আউয়াল মানে প্রথম, নূর হইতে খোদা তালার, যাহার নূরেতে সৃজন তামাম জাহান, রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল্লিল। মোহব্বতে বলেন না রহমাতাল্লিল। স্বয়ং খোদায় আশেক হইয়া অসংখ্য ফেরেশতা নিয়া, যার উপরে পড়িতেছেন দুরূদ ও সালাম, রহমাতাল্লিল আলামিন নবী, রহমাতাল্লিল। যারু সিলাই পাইলাম আমরা পবিত্র কালাম, রহমাতাল্লিল আলামিন নবী, জোরে রহমাতাল্লিল। আমার ভাইরা, নবী আমার রওনা হয়ে গেলেন। নবীজির বাহন যেটা, এইটার নাম হলো কাসওয়া। বাহনের নাম কি মনে থাকবে আপনাদের? উটের নাম কি?
সবাই মনে রাখবেন নবীজির উটের নাম কি? কাসওয়া। মদিনার বর্ডারে চলে গেলেন। সংক্ষেপ করে দিতেছি, অনেকে মিলাদ শরীফ পান না, অথচ নিজের আলেম দাবি করেন। বাবু মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফে মিলাদ শরীফের একটা বাবই তো আছে। সুবহানাল্লাহ কন্যা। ওই যে হুজুর কয় তিরমিজির মধ্যে, মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ কন। কেমন অন্ধ হইলেন, কেমন অন্ধ! যদি তিরমিজি পড়ে না থাকেন, নিজের আলেম বলেন কেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা ফরমান, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। দুনিয়ায় থাকতে যে অন্ধ থাকবে, হাসর ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। কথা বুঝতেছেন? মদিনার বর্ডারে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বালকগুলি হাজার হাজার চতুর্দিকে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে তাদের মায়ের বাসায় তারা বলতে লাগলো, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমাদের মদিনায় উদয় হয়েছে। কষ্ট দেখে নবীজি নেমে গেলেন উট থেকে, চোখে পানি। তায়েফের বালকেরা, যুবকেরা মেরে ফেলতে চায়। মদিনার এই ছোট্ট বালকগুলি আমার জন্য জীবন দিতে চায়। নেমে যাওয়ার পরে জড়ায় ধরলেন, হুজুর কেঁদে ফেললেন, বললেন, তোমরা কি আজীবন আমাকে কিভাবে ভালোবাসবে? ওরা বলল, হুজুর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা, এক বিন্দু রক্ত থাকতে আপনাকে ভুলব না। আমগো বাইতে যাওয়ান লাগবে। ধরছে। হুজুর জিজ্ঞেস করে, তোমাদের বাড়িতে গেলে কি খাওয়াইবা? আমার মা জবের রুটি বানাইছে। আরেকজন বলে, আমার মা খেজুরের হালুয়া বানাইছে। নানান ধরনের খাবার। হাজার হাজার বালক, শিশুরা চতুর্দিকে, ছোট্ট ছোট্ট শিশুরা দাঁড়ানো। নবীর জ্ঞান কেমন চিন্তা করলেন, একটি শিশুর বাড়িতে খানা গ্রহণ করলে হাজারো শিশুর মনে কষ্ট হবে। নবীজি কেমন ইমাম, ইয়া ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। তিনি বলছেন, আজকে আমি দায়িত্ব নিব না, কোথায় খাবো কোথায় ঘুমাবো এটা আমার কাসওয়া ডিসিশন দিবে। কাসওয়া যেই বাড়িতে যাবে, আমি নবী সেই বাড়িতে খানা গ্রহণ করব। কি বুঝলেন? কারা দায়িত্ব দিছে? এটা মানুষ না পশু? তাহলে বোঝা গেল নবী কোন জায়গায় গেলে ভালো হবে উট জানে কিনা। কি বলেন? অনেক সময় ড্রাইভারও জানে না সাহেবের কোন জায়গায় ব্রেক দিলে ভালো হইব। ড্রাইভারের লাইন করলে অনেক জায়গায় হ্যাঁ নিজে ব্রেক দিয়া লায়। কেউ যদি কয় যে একটু চাও খাইস, তোর কিছু দেমু, হুজুর এলো একটা ব্রেক দিয়া লাবি, হ্যাঁ কব কি লেগে জানি গাড়িটা বন্ধ হয়ে গেছে হুজুর। ঠিক না বে? ঠিক। ওটের খেয়াল, নবীর প্রয়োজন যেখানে ওট নিয়ে যাবে। বাচ্চারা চিন্তায় পড়ে গেলেন। নবীর এই দায়িত্ব, কারণ হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা। আল্লাহ আমাদের নবীর কিতাবও দিলেন, হিকমতও দিলেন। নিজের উপর দোষ নেবেন না। একটি শিশুর বাড়িতে খানা গ্রহণ করলে হাজারো শিশুর মন খারাপ হবে, এই জন্য উটের উপর দিলেন। বাচ্চারা উটের গলা রশি ধরছে, হাদিস শরীফে আসছে, রশি ধরে বলতেছে জামাল তাল। জামাল, সুবহানাল্লাহ কোন। আরবিতে উটের কি কয়? উট জিজ্ঞেস করে কই যাবো, মাথা লাড়ে। ওটে আরবি বুঝে না, সুবহানাল্লাহ কোন না। আরবের কাফেরেরা বুঝে, আর নবীর লোকে থাকছে উট, এটা কি জান্নাতি উট না জাহান্নামী? এটা আরবি বুঝে না। জান্নাতীদের ভাষা কি? নবীর ভাষা কি? আল্লাহর ভাষা কি?
চুম্বকের লগে থাইক্কা লোহার মধ্যে চুম্বকের তাসির আসছে। যদিও পশু নবীকে বহন করার কারণে এর ভিতরে ওহির জ্ঞান, মনুষ্যত্বের জ্ঞান এসে গেছে। দেখতে পশু, তার পুরা ভিতরটাই মনুষ্যত্বের জ্ঞান। এটাই অকুনো মাস দেখিন সুবহানাল্লাহ কন্যা, কি তাসির আসছে তার মধ্যে। বাচ্চারা বলতেছে জামাল তাল, ওর জিজ্ঞেস জামু কই, মাথা লড়ে। তাল হ্যাঁ না, বাইত করিব, বাইত করিব। আমগো বাড়ি কাছে, আমগো বাড়িটা কি সুবহানাল্লাহ কন্যা। ওয়াজ করতে আসি ডোবড়া, কেউ যদি আলফাডাঙ্গে একটু খাবার তৈরি করছি, রাত্রে কি যাব আমি? আপনিও যাবেন না, কাছে হইলে ভালো নাকি। উঠ মাথা লাড়া দিয়ে করলা চলবে না। বাচ্চারা চিন্তা করলো উঠে রাজি করানো যায় না। উঠ তো চলছে, আনমনা হয়ে চলছে। কারণ হলো কোথায় গেলে ভালো হবে। একটু মাঝখানে বলি, দুনিয়ার ডগ স্কোয়াড অস্ত্র উদ্ধার করে কুকুর আছে কিনা? নবীর ওঁটটা কি কুত্তার তো খারাপ? কথাটা এই জন্য বললাম, অস্ত্র উদ্ধারের জন্যে, আসামি ধরার জন্য ডগ স্কোয়াড এটা বাহির করে। আর নবী কোন জায়গায় গেলে নবীর ডিমান্ড ফুলফিল হবে এই ওঁট জানে না, জানে না। নবীর গায়েবের প্রশ্ন কেন করো? নবীর ওঁটও তো জানে। নবীর যে ওঁট পশু এইটাও গায়েব জানে। সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে দিতেছি। ভাইয়ের আমার, বাচ্চাদের কথা শুনলো না, হাঁটতে হাঁটতে সোজা ওট চলে গেছে। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ওট বসে গেছে। নবীজি ওটের পিঠের থেকে নেমেই বলছে, আবু আইয়ুব তোর বাড়িতে 1000 বছর আগের একটা পত্র আছে, বুখারীর মধ্যে আসছে হাদিসটা। তুব্বায় হামিরি বাদশাহ, আমার ভাইরা খেয়াল করেন, নবীজির উম্মতের মধ্যে 1000 বছর আগে তিনি ঈমান আনছে, তিনি নবীর উম্মতের মধ্যে প্রথম মুসলমান। তার ছেলেরে ট্যাক্সের জন্য, খাজনার জন্য পাঠাইছিল ইয়াসরিফে। মানুষের ট্যাক্স দেয় নাই, গোড়ার পিঠেতে নামায়া পিঠে মেরে ফেলছে। ছেলেরে মারছে, বাপে কি শান্তিতে আছে? বিরাট বাহিনী সমস্ত শক্তি নিয়ে আসছে। সকালে আগুন দিবে আর যত রকমের লুটতরাজ চালাবে সিদ্ধান্ত। রাতের বেলায় কে যেন ডেকে বলছে, রে বাদশাহ, সব ঘুমানো, সৈন্যরা ঘুমানো, মদিনার লোকেরা ঘুমায়, খবরদার এই জমিন আক্রমণ করিস না। যার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী বানাইলেন, সেই নবী দু জাহান এমন একদিন আসবে, তিনি হিজরত করতে আসবেন ইয়াসরিফে। আজকে ইয়াসরিফ মানে অন্ধকার, তিনি কদম দিলে পড়ে জমিনটা হবে মুনাওয়ার, নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জমিনের মর্যাদা অনেক। খবরদার এই জমিনে বেয়াদবি করিস না। কি দেখলাম আমি। তিনি পেরেশান হয়ে গেলেন, সাথে সাথে উজু করলেন, উজু বানায়া কলেমা পড়ে আমার নবীর উম্মত হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। পাথরের উপর পত্র লিখলেন, রাসূল গো, এখানকার মানুষেরা ট্যাক্স দেয় নাই, আমার ছেলেটাকে মেরে ফেললো, আগুন দিতে আসছিলাম, আপনি নবীর শুভ আগমন শুইনা এই জমিনের মানুষের আল্লাহর হস্তে মাফ করে দিয়ে গেলাম। হাসর ময়দান কায়েম হলে আমি গুনাহগারে আপনি ভুলা যাইয়েন না। তুব্বারে ভুলেন না। নবীজি উটের পিঠের থেকে নামলেন। এই বাড়িতে যে নবীর পত্র আছে, এর আগে কোনোদিন উট কি আইছিলই বাইতে? তারপরে সুবহানাল্লাহ কইতেন না? নবীজি আবু আইয়ুব 1000 বছর আগে পত্র তোর কাছে আমানত আছে, হুজুরতে কি লেখা আমি জানি না। ওই সকালবেলা ওই বাদশাহ ঢুকছে ইয়াসরিফে, সর্দারকে পেলেন
আর বললেন এই পত্র তোমার কাছে রেখে গেলাম, আগুন দিতে আসলাম, আখেরি জমানার নবীর সম্মানে মাফ করে দিলাম, তোমার পরে সর্দার যিনি তারে দিবা, তারপরে যিনি তারে দিবা, আখেরি জমানার নবী যখন হিজরত করতে আসবে, আমি তুব্বা আমি বাদশার পত্রখানা নবীজির খেদমতে পেশ করবা। নবীজিকে আবু আইয়ুব পত্র নিয়ে আসো। হুজুর কি লেখা আছে আমি জানি না, নিয়ে আসছে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার খাতিরে তুমি মাফ করছো এখানকার মানুষেরে, আমি নবী তোমার ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকবো না। মারহাবা কোন নবীজি বলেন, আবু আইয়ুব বড় শুভ সংবাদ, এ আবু আইয়ুব আমি যেখানে কদম রাখছি জিবরিল শুনাইছে আমারে, তোমার বাড়িতে মদিনা শরীফের প্রথম মসজিদ হবে, এই মসজিদের নাম হবে মসজিদে কোবা। মসজিদের নাম কি? সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কর। আরো ভালো খবর। হুজুর কি খবর? মক্কার মানুষেরা অপরাধ করে, কাবাগত তওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। এই মানুষগুলি হাজরে আসওয়াদে চুমা দেয়, গুনাহ মাফ, সাফা মারওয়া সাই করে গুনাহ মাফ হয়ে যায়। এরে আবু আইয়ুব তোর বাড়িতে যে মসজিদ হবে রে, এই মসজিদের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দিবে। মারহাবা কর। নবীরে চিনছে তারা, ঠিক না বে ঠিক? হায় হায়, দাওয়াতের কাজ শুরু হলো। দাওয়াতের কাজ, সুবহানাল্লাহ কোন না, মারহাবা কোন। দাওয়াতের কাজ মদিনা শরীফে শুরু, হরদমে দাওয়াত। এই যে আমার আগে হুজুর বলে গেলেন তাবলীগ তো আমরা করি, তাবলীগ আর তালিম দুটা কিন্তু এক জিনিস না, এক জিনিস। যেমন আপনি থুতু ফেলতেছেন, এইটার মধ্যে একটা সুন্নত তরিকা আছে, আছে কি না? সামনে ফেলবেন, ডাইন দিকে ফেলবেন। একজনে ডাইনে ফেললে আরেকজন মুসলমান বলা লাগবে, ভাই এটা সুন্নত তরিকা হয় নাই, তুমি থুতু ফেলবা বাম দিকে। এটা হলো তালিম। এটা কি? তালিম। আর তাবলীগ হবে, দিনের দাওয়াত হবে বেদিনের কাছে। এই দাওয়াতটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দাওয়াতটা নিয়ে মক্কা থেকে তায়েফ গেছে না যায় নাই? মুসলমানের কাছে। কাদের কাছে? বেদিনের কাছে। বলেন কাদের কাছে? বেদিনের কাছে। ভাইদের প্রতি কোনো বিদ্বেষ না, কতগুলি শব্দ যে বিভ্রান্তি করে মানুষকে। তা আপনি একজন দিনদারকে, একজন ইমানদারকে আপনি যদি মুসলমানই মনে না করেন তাহলে তো আপনার ইমান থাকে না। আপনি মুসলমানকে দাওয়াত দিবেন, তালিম দিবেন, ভাই এটা তোমার ঠিক হয় নাই, উজু এইভাবে করো, নখ কাটা এইভাবে করো, ডাইন থেকে শুরু করো, বামে গিয়া শেষ করো, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ কোন। তাবলীগের কাজ শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত নিয়ে গেলেন মদিনা শরীফের দারে মিদরার মধ্যে। দারে মিদরা, সুবহানাল্লাহ কোন না, মারহাবা কোন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারে কি? মেদরা। এক মেদরারা কোরআন শরীফ আসছে ইউরসিলিস সামা আলাইকুম মেদরারা। এই মেদরা হলো আসমান থেকে সাহায্য। সুবহানাল্লাহ কোন, রহমতের বৃষ্টি, মদদ। আর মেদরা যেটা ইহুদিরা মদিনা শরীফে যেই গড়ের মধ্যে বসত, দারে মেদরা, এটা হলো পরামর্শ করার একটা ঘর ছিল তাদের।
আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াতটা নিয়ে ইহুদিদের কাছে দারে মেদরার মধ্যে প্রবেশ করলেন। কিতাবের নাম আল বেদা ওয়ান নাহয়া, আল্লামা ইবনে কাসিরের কিতাব। এরপরে দিব কোরআন শরীফের দলিল। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহর কালামের দলিলের উপরে কোনো দলিল আছে নাকি? তারপরে সুবহানাল্লাহ কইতেন না। এরপরে তো কোরআনের দলিল দিব। আনন্দের খবর হলো আমাদের এই জেনারেশন পড়াশোনা করে। এটা কি ভালো খবর না খারাপ খবর? তারপরে সুবহানাল্লাহ বলবেন না। গাড়ি ভরা কিতাব থাকে আমাদের এই জেনারেশনের কাছে। এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? আগে তো ওয়াজ এক স্টাইলে ছিল, একটা কিচ্ছা দিয়ে শুরু হইতো এই মাথাতে, আরেক কিচ্ছা দিয়ে আরেক মাথায় শেষ। ওইটাও খেদমত খারাপ না, অন্তত নমাজ রোজা দাড়ি টুপি এগুলি ঠিক রাখার জন্য আমাদের মুরব্বীদের মধ্যে একটা শ্রেণী তারা কাজ করছে। আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেখো। কিন্তু আমাদের এই জেনারেশন হাতে কলমে এখন শুরু করছে তারা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটা। মারহাবা কোন। ইহুদিদের সবচেয়ে বড় আলেম নাম হলো ফিনহাস। নাম কি মনে রাখবেন? হযরত আবু বকর গেছে, ঢুকছে গিয়া দারে মিদ্রার মধ্যে গিয়া বলে, ফিনহাস তুই তো পৃথিবীতে এখন বড় আলেম, তোর উপরে ইহুদিদের মধ্যে কোনো আলেম নাই, তোর উপরে কোনো আলেম, এত বড় আলেম বেটা, তোর মতো জ্ঞানী মানুষ এই জায়গার মধ্যে তুই বসা থাকস। তুই কি জানস না আমাদের নবীর নামটা তাওরাতের মধ্যে আছে, জব্বুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, এই নামটা তো আছে। এরে ফিনহাস, তোর মুখে শুনতে চাই, তুই তো তাওরাতের উপরে জ্ঞান আছে, জব্বুরের উপরে আছে, ইনজিলের উপরে আছে, আমাদের নবীর নামটা তুই দেখছস কিনা বল। ক দেখছি। তোর মতো বেটা এত জ্ঞানী মানুষ হইয়া আমার নবীর উপর ঈমান আনলি না। তোর দাওয়াত দিতে আইছি আমি আবু বকর, আয় আমার নবীর দলে আয়। কারণ সকল শিশুরা ইসলামের ফিতরাতের উপরে দুনিয়াতে আসে, আবার কবরে যখন নামায় তখন কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের পাকের মিল্লাতে নবীর কদমে তোমাকে রেখে গেলাম। এরে ফিনহাস, আমি তোর দাওয়াত দিতে আইছি, তবলিগ নিয়ে আইছি রে, আয় কলেমা পড়ে মুসলমান হইয়া যা। সুবহানাল্লাহ কন্যা। ফিনহাস কি মুসলমান? ফিনহাস কি ইহুদি? জোরগণ, ফিনহাস কি? তবলিগের দাওয়াত দেওয়া সুন্নতে নববী, সুন্নতে সাহাবী, মুসলমানের কাছে না বেদিনের কাছে? সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। নবী দিছে কোথায়? তায়েফে। আবু বকর গেলেন কাদের কাছে? ইহুদিদের কাছে। ঘরের নাম কি? আবারও বলি, রেকর্ড হচ্ছে, দারে মেদরা। মনে থাকবে আপনাদের? মদিনা শরীফ। ফিনহাস কি কয়? শয়তান তো। আবু বকর, তোরে আমার পছন্দ লাগে, ভালো লাগে, মনে চায় তোকে দলে আমি যাই গিয়া, কিন্তু যাই না কিনলে জানোস, তোকে আল্লাহ তো সুদ দিব। নাউজুবিল্লাহ। কোথায়? আমরা দুনিয়াতে খাই, তোকে আল্লাহ হাসরের দিন দিব। ওই যে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ দিবে আমাদেরকে কুরবত, আল্লাহ দিবে নৈকট্য, আল্লাহ দিবে পুরস্কার। আর এই শয়তানে কি কয়? সুদ দিব। কথা বুঝতেছেন? তাহলে আমরা দুনিয়াতে খাইলে তো সমস্যা নাই, এটা বুঝাইতেছে। মানে ইমান তো আনবে না, গায়ের মধ্যে আগুন জ্বালাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর শুনতেছে। আচ্ছা, বাহিরের মানুষের জমিনে কাম করে মহব্বতে না টাকার লাই? কি কন? উজরত, টাকা দিবে। আর ঘরের ছেলে যখন কাজ করে করবত, মা বাবার নৈকট্য,
আদরের লাগিয়া টাকার লেগে করে না। মুসলমানে ইবাদত করে আল্লাহকে জান্নাতে দেখার জন্যে। মারহাবা কর না। কিভাবে? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ বান্দার দিকে তাকাবে। জান্নাতের মধ্যে এই আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায় মুসলমান ইবাদত করে। ঠিক না বে ঠিক? পিনাজ কত গো আল্লাহ হাসরের দিন সুদ দিব তো করে। ভিতরে বালা না খারাপ? খারাপ। 2 নম্বর বলে, 2 নম্বর কি বলে? মানুষে খাতিল করে ধনীর লগে। ফিনাজ কইতেছে আবু বকরকে, তোগো নবী গরিব হত দরিদ্র, আর এখন তোগো আল্লাহ গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না। বলে কঠিন গরিব। তো তুই ক আমি কোন দুঃখে মুসলমান হইতাম? এটা কইছে কখন জানেন? ওই যে যাকাতের আয়াত নাজিল হলো, ইউখরিজুল্লাহ কারদান হাসানা, আমারে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় যাকাত দিত, আর ফিনাজ গো তোগো আল্লাহ যাকাত চাইতে আছে, তাহলে তোগো আল্লাহ তো গরিব। সিদ্দিক আকবর আর দেরি করে নাই। সিদ্দিক আকবর আর দেরি, আগুন তো ধরে গেছে গায়ে, সোজা মানুষ খেপলে যায়। রে ফিনাজ, বেয়াদবির সীমা আছে বেড়া। আমার নবীরও কইছত, আল্লাহরও কইছত। কি কইছত কয় তোগো নবী হত দরিদ্র, এখন দেখি তোগো আল্লাহ গরিব, তাহলে তো ধনী আমরা। সিদ্দিক আকবর শোনার সাথে সাথে দেরি করে নাই, তাল একটু আজ্ঞা। জন আজ্ঞাইছে নোয়াখালীর স্টাইলে অজ্ঞা সোয়ার দিছে। এই অজ্ঞা শব্দটা নোয়াখালী না? সুবহানাল্লাহ কন্যা। নোয়াখালীর কথার মধ্যে মজা আছে, আসেনি? আমি চর আলেকজান্ডারে করতে গেলাম, বাচ্চা একটা নাত বলতেছে, ছোট বাচ্চা, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন অজ্ঞা দয়াল নবী তো গাই হাইবানি। বলেন এমন অজ্ঞা দয়াল নবী তো গাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী ছোট বাচ্চা কইতেছে, বিজ্ঞানীরা রকেটে করি সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজে কইতো যায়। আঞ্চলিকতা, নোয়াখালীর মজা আসেনি? সুবহানাল্লাহ কন্যা। বিজ্ঞানীরা রকেটে করি সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজে কইতো যায়। রে এই যুগেতে রকেট মকেট এগিন আসেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। বলেন না বিজ্ঞানীদের হাদিসটা শুনেন, কইলে কি লাভ হবে? জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের আলোচনাটাই ইবাদত। নবীদের আলোচনা কি? এমন উগা দয়াল নবী তো গাই হাইবানি তোমরা, এমন উগা দয়াল নবী তো গাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, আহা বিজ্ঞানীদের আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, দয়াল নবীর থুতু লাগি বালা হই গেছে। টাকাই আসিল 500, খরচ করে 500 টাকা আসিল, বাচ্চার হাতে দিয়ে কই এইটা 80 টাকা তোলার বাচ্চা না, এটা লাখ টাকা তোলা। নবীর পক্ষে যে থাকে তার দাম বাড়ে না কমে? নবীর জুতারও দাম আছে, আসেনি? এই জুতা কই গেছে? সবই তো জানে, দেখা যায় কোথায় গেছে। আর সে আর বহুমূল হিসাব আছে, টাইম না জাহান্নামে ফালাইব। ঠিক না বে ঠিক?
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, দয়াল নবীর থুতু লাগি বালা হই গেছে। এরে এই যুগেতে উজা মুজা এগিন আসেননি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। এমন গা দয়াল নবী তো গাই হাইবানি তোমরা, এমন গা দয়াল আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে বিজ্ঞানীদের আমার ভাইয়েরা কইছেন নোয়া খাইলে স্টাইল গেছে, পিনাজের গাল পাইটা গেছে, পাও সিল্লা গেছে, কাইতিয়া পড়িয়া দৌড় দিতে দিতে নবীজির কাছে এসে কয়, আমনে কইছেন মুসলমানদের কাছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যালঘু যারা এরা হইল আমানত, আর এখন দেখি খেয়ানত। নবীজিকে কি হয়েছে? কয় আমারে মারছে। কি মারছে? কার কে মারবো? আপনার আবু বকর আমারে মারছে। দেখেন কি অবস্থা করছে, চেহারা বদলে এলাইছে, আমার গাল ফাড়ে এলাইছে। নবীজিকে ফিনাজ আবু বকর তো মারামারি করে না, আবু বকরে মারছে না ওমরে মারছে, একটু বুঝা কও তো। সুবহানাল্লাহ। হযরত ওমর হইল ডাইরেক্ট অ্যাকশন, ওমর কি? আবু বকর তো নরম সাহাবী। না হুজুর, হেরে আপনি সোজা মনে করছেন, আপনার শ্বশুর হইলে কি হইব? ডাকাইত কম না হুজুর, মনে হয় মারিয়েই ফেলাইতো আমারে, গাল ভাড়ে এলাইছে। এর মধ্যে আইসে সিদ্দিক আকবর আসছে সামনে, আইসা কয় হুজুর এই উল্লুকটা আপনার সামনে আইসে, যদি হুকুম দিতেন একটা সোয়াট দিতাম সমস্ত শক্তি দিয়া, তার গালের দাঁতগুলি আমি আবু বকর ফালাই দিতাম। নবীজি আবু বকর আগে যে মারছেন এটা আমি আমলের মধ্যে নেই না, এখনকার ব্যবহারে বুঝতে আছি আপনিই মারছেন, তাহলে ফিডাইছেন কি এল্লাই একটু কোন আমারে খুললা। সুবহানাল্লাহ। কোন কিল্লাই মারছেন একটু কোন দি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি দাওয়াত নিয়ে গেলাম, দাওয়াত তো মানলই না, দাওয়াত তো শুনলই না, উল্টা গায়ে আগুন লাগায়। ওই যে যাকাতের আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা শুনাইলেন ইউখরিজুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানা দাও। আমারে শুনে শুনে কয় আবু বকর কেমনে আমি ইমান আনতাম, মুসলমান হইতাম, তোমগো নবী গরিব হতো দরিদ্র, তোমগো আল্লাহ অত গরিব হয়ে গেছে, এখন জাকাত চাইতে আছে, তাহলে তো আমরাই তো ধনী, তাহলে গরিবের লগে ইমান আইনা লাভটা কি? নাউজুবিল্লাহ। কপালে ইমান নাই, কপালে ইমান। হুজুর আমার আল্লাহরে গরিব কয়, আমার নবীরে ফকির কয়, আমি আবু বকরের মাথার মধ্যে রক্ত উঠা গেছে, আর দেরি করি নাই হুজুর। শরীরে যেই পরিমাণে শক্তি আছে, আমার শরীরের সমস্ত শক্তি দিয়া ফিনহাজের গালের মধ্যে এমন সোয়াল মারছি যাতে 14 গোষ্ঠী মনে রাখতে পারে, হুজুর এই জন্য আমি তারে মারছি। নবীজি বললেন কিরে ফিনহাজ, আমার না হয় হত দরিদ্র গরিব কইছত, আমারটা আমি মাফ করে দিলাম, কিন্তু আল্লাহ তো আমার একলা না, আল্লাহ তো তোরও খাওয়ায়, আল্লাহরে তুই ফকির কেন কইছত, কেন গরিব কইছত? হুজুর আমি তো পাগল হই নাই, আমি হত দরিদ্র গরিব আমি কই নাই। নবীজি আবু বকর তোমার মামলা নালিশ করছ, ফিনহাজে আল্লাহরে ফকির কইছে, ফিনহাজ কয় নাই, তোমার মামলা শেষ। তুমি যে তারে মারছ, ইহুদির গালে সোয়াট দিছ, গাল ফাটছে, আমার আদালতে রায় হবে। এখন যেই পরিমাণে যেই শক্তি দিয়া সোয়ার মারছ, এখন ইহুদি ওই শক্তি দিয়া তুমি আবু বকরের গালে সোয়ার মারব। তুমি সামনে দাঁড়াও, তোমার কোনো সাক্ষী আসেনি বলো, তোমার সাক্ষী আসেনি কো? সিদ্দিক আকবর কইয়া রাসূলুল্লাহ আমার সিদ্দিক ঠিক আসেনি, এটা কোন আমনে আগে? সুবহানাল্লাহ। কোন মারহাবা কোন? নবীজি গো আমার সিদ্দিক তো এটা পৈতৃক সম্পত্তি না,
যেমন বুয়া বাড়ির পোলারে আপনারা জানেন বুয়া সাপ কুয়া ডাকে, মিয়া বাড়ির পোলা মিয়া সাপ, চৌধুরী বাড়ির পোলা চৌধুরী সাপ। সিদ্দিক তো আমার বাড়ির লকব না, এইটা যদি ঠিক থাকে আমনে দিছেন গো নবী, আমি মিথ্যা কই না। এই ইহুদি ফিনহাস আল্লাহরে ফকির কইছে। নবীজি কয় তোমার সিদ্দিক ঠিক আছে, তবে তোমার সিদ্দিক দিয়া আদালত চলবে না, কারণ এখন তোমার সিদ্দিক ঠিক আছে এই মর্মে যদি রায় করি তোমার পক্ষে, বলবে শ্বশুর জামাই মিল্লা গিয়া দুইজনে আমারে ঠগাইছে। কথা বুঝতেছেন? সাক্ষী লাগবে। কি লাগবো? সাক্ষী লাগবে। কেউ সাক্ষী আছে নাকি? সিদ্দিক আকবর উপরের দিকে তাকাইলেন, তাকে কই ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী আমার আল্লাহ। আমার সাক্ষী কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা আব্বাসী সাহেব হুজুর, আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব, ডোবরা দরবার শরীফ। সিদ্দিক আকবর কি কয়? আমার সাক্ষী কে? মারহাবা কোন? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না। আর দেরি করা যাবে না, কারণ আমার সাক্ষী মাইন্না লাইছে। কে সাক্ষী মানছে? হযরতে আবু বকর। কার সাক্ষী মানছে? আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী রায় দিয়া বলাইব। আমার নবী রায় দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনহাসে সোয়াট দিব আবু বকরে, খবরদার তাড়াতাড়ি চলে যা। একটা জাকি দিছে। জিবরিল আসছিল সিদরাতুল মুনতাহায়। কোথায় ছিল? সিদরাতুল। একটা জাকি দিছে, জাকি দিয়া মসজিদে নববীর সামনে, দরবারে নববীর সামনে হাজির হয়ে হুজুর রায় দিয়েন না, কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহ কি শোনায় আপনি শুনেন, যারা পারেন মহব্বতে পড়েন। বিসমিল্লাহির قد سمع الله لقد قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। কাদ মানে নিশ্চয়ই, লাকাদ আরেকবার সুবহানাল্লাহ কন্যা। কে কয়? কে কয়? আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয়ই, কনফার্ম, ওভার কনফার্ম। হায় হায়, আর করে দিতেছে। এই ফিনহাস কি কইল শুনেন। লাকাদ কাওলাল্লাযিনা ক্বালু, এই ইহুদি কইছে কি কইছে? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা ফাকিরু, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহানু আগনিয়া। নবীজি কয় কি রে, তুই না কইছত আল্লাহরে ফকির কস না, এখন যে জিবরিল ওহী নিয়ে আইছে অন কি করবি বেড়া তুই? সুবহানাল্লাহ কোন? অন মাথা চুলকায়। শয়তান তো, শয়তান বুঝেন না? শয়তান কত সুরত। কৌজুর আমি একটু দুর্বল, এখন আল্লাহ বুঝি গরিবের ব্যাপারে এত বড় ওহী নাজিল করে ফেলাইল, কিন্তু দেখেন মাথা চুলকিয়া ফিরিয়া গেল। সাহাবায়ে কেরাম কোন জায়গায় নরম হবে, কোন জায়গায় গরম হবে, সাহাবায়ে কেরাম জানে না, জানে না, জানে না, জানে না। সেদিন এক টকশুর মধ্যে দেখলাম শাহরিয়ার কবির, সে বলতেছে এই মাদ্রাসায় কিন্ডার গার্ডেনে বাচ্চা করে কি শিখায়? উজু শিখায়, নামাজ শিখায়। এই শাহরিয়ার কবির, বেয়াদবির সীমা আছে। দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়ে উজু করে, করে না? করে না? স্বরাষ্ট্রমন্ত্রী উজু করে না? করে না? কি কোন? উজু করা কি খারাপ? আসলে শাহরিয়ার কবির সে একটা নাস্তিক, সে নিজে নাপাক, সে একটা মুশরিক। সুতরাং এই উজুর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে যাদের অবস্থান, এই মর্মে আমরা সমস্ত মুসলমান এক ঐক্যবদ্ধভাবে কাজ করব কিনা বলেন দেখি? আমরা সবাই এক কিনা?
শাহজালালের বাংলাদেশে, আল্লাহর ওলির বাংলাদেশে, হাদিয়ে বাঙ্গালের দেশে উজুর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে বলবা? তোমার গায়ে হাত দেওয়া লাগবে না, শুধু হুকুম করা হবে চিকন লাইনে হট ওয়াটার, বাচ্চাদের পেশাব গরম পানির পেশাবের মধ্যে হাবুডুবু খায়া দুনিয়াতে বিদায় হওয়া লাগবে। আর এক মহিলা ওই দিন বলতেছে, যেখানে যাই সেখানে দেখি টুপি দাড়ি আর পাঞ্জাবি, একমাত্র আমি বাঙালি। এটা মহিলা কইতেছে টকশো। হ্যাঁ বলে একলা বাঙালি। বলে কিভাবে? আমার মাথায় কাপড় নাই, আমি বসে আছি, আমার মাথায় কাপড় টাপড় নাই, আমি বাঙালির বেশে শাড়ি পরে বসে আছি, আর বাকিগুলি পায়জামা, কারো মাথায় টুপি। আরে নাপাক মহিলা, তুমি জানো না, তুমি বুঝো না, এই জমিনে আমাদের বসবাস, আমরা এখানকার নাগরিক। তুমি কি বুঝাইতে চাইতেছ? তোমার যেখানে ভালো লাগে ওই দেশে মাথার কাপড় না, তুমি যদি আরো কিছু করতে চাও সেখানে গিয়া করো। শাহজালালের বাংলাদেশে বেহিয়াপনা, অসভ্যপনা ওলি আল্লাহর বাংলায় চলবে? সাহাবায়ে কেরাম কোথায় নরম হবে, কোথায় গরম হবে? সাহাবায়ে কেরাম জানে না? জানে না? সম্ভবত জৈনপুর হুজুর আসছে, আলহামদুলিল্লাহ কোন, মারহাবা কোন। আমরা ওলিদের ভালোবাসি। আর ডোবরার হুজুর দেশের হক্কানি আলেমদের সাথে তিনি সম্পর্ক রাখছেন কিনা? জোরে বলেন, রাখছেন কিনা? আজকে যেই কয়জন হুজুর, বড় বড় হুজুর দাওয়াতি, দু একজন মিস করতে পারত, কেন করে নাই জানেন? যে হুজুর ঘুমায় আছে এই দরবারের মাঝখানে। কথা দিছি কার সাথে? হুজুরের সাথে না? সুবহানাল্লাহ কোন। হুজুরের সাথে কথা দিছি, আমরা না আইসা পারলাম না। আল্লাহ হুজুরের মর্যাদা বাড়ায় দেখো, মর্যাদা বুলন্দ করুক, বলেন আমিন। হুজুরের এই প্রতিষ্ঠান, হুজুরের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান চলক, এটা চান কি? মনে প্রাণে চান আপনারা? এই সালে সব মাহফিলটা হোক, আপনারা চান? আমি আজকার ওয়াজ করব না, যেহেতু আলেম ওলামা এসেই গেছে, তাদের কাছ থেকে আরো দামি কথা, ভালো কথা শুনবো। কথা যে আমার কাছে নাই সেটা আমি বলি না। আমি চাই যে এর চাইতে আরো মানের কথা, আরো দামি কথা মানুষ শুনুক, এই মানুষগুলি আল্লাহ রাসূলের দরবারে দামি হয়ে যাক। এই জন্য আমি লম্বা সময় নিব না। তো এই মাহফিলটা প্রতি বছর হোক। কারা কারা চান? হাত দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। মেহমানদারি আছে না এখানে? আছে কি না? একটা দল আছে মেহমানদারির বিরুদ্ধে, তারা ফতোয়া দেয় এগুলি নাজায়েজ বলে। আরে বিড়াল আর শিয়ালের ফতোয়ায় দুধ খাওয়া, মুরগি খাওয়া কি হারাম? গরম দুধের পাতিল যেটা, এটা চতুর্দিকে বিড়াল ঘুরে যাওয়ার সময় গরম দুধ খাওয়া জায়েজ নাই। বিড়ালের ফতোয়ায় গরম দুধ খাওয়া কি হারাম? শিয়াল বলে যেই বাড়িওয়ালা রাত 1টা-1:30 পর্যন্ত ঘুমায় না, এমন বাড়িওয়ালার মুরগি খাওয়া হারাম। মুরগি নিতে পারে না, এই জন্য হারাম দিয়ে গেছে। তুমি বেড়ায় ইসালে সব করতে পারো না, হাজার হাজার মানুষের মেহমানদারি পারো না, এই জন্য তুমি বেড়ায় কইতে আসো এইটারে জায়েজ নাই। তা আমার নবীর কাছ থেকে শুনি, ভালো হয় না খারাপ হয়? আমার নবী কি কয় জানতে চান কি না? তো নবীজির কাছ থেকেই শুনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে মুসলমানদের মধ্যে কারা ভালো? নবীজি উত্তর দিলেন, ক্বালা তুতিমুত তাআম, যারা মানুষের খাওয়ায়, মানুষের মেহমানদারি করে, আমার উম্মতের মধ্যে তারা হইল দামি মুসলমান। নবীজি কয় বালা 3 পাতার মুলুবি। কয় পাতা? 3 পাতার মুলুবি। হ্যাঁ কয় জায়েজ নাই। এক মুলুবি তো বিপদে পড়ছে। একজনে খালার প্রেমে আসক্ত হয়ে কিছু টাকা পয়সা দিয়ে ফতুয়া নিয়ে আসছে।
মানুষ গ্রামের লোকেরা ধরলো এটা হারাম কাজ করছো তুমি, সে বলছে না এটা তো ফতুয়া অমুকে দিছে। কে দিছে? বলে ওই যে সুন্দরবনের পাশে যে হুজুর থাকে এরা ওই হুজুরে দিছে ফতুয়া। কি ফতুয়া? খালা কো নিকাহ করনে কা জায়েজ। নাউজুবিল্লাহ কোন। এলাকার আলেমরা ডাকলো, মৌলবীরা ডাকো। মৌলবী আসছে, মা দলিল ফি সুবুত, দলিল পেশ কর। তো কিতাব উল্টাইছে, কত বড় আলেম, ফরসে কায়দা নুরানি, হুজুরে রইছে গুরানি। মাথা ঘুরিয়ে গেছন। খালা কো নিকাহ করনে কা জায়েজ কা পাত্তা উল্টাও। ওখানে লেখা ওই পৃষ্ঠায় জায়েজ নেই হয়, মানে জায়েজ নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, প্রথম পাতা দেখেই দিয়া লাইছে খালা কো নিকাহ করনে কা জায়েজ। ওই দিকে যে আছে জায়েজ নেই হয়, মানে জায়েজ নাই, এইটুকু উল্টায় না। কিছু কিছু মুলুবি আছে মেহমানদারি করা, ওই যে আছে লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যাইও না, এদুর বুঝছে ওয়ান তুম সুকারা বুঝে। কথা বুঝতেছেন আপনার? আরে বেটা, ফতুয়া দিতে হইলে ডিপার্টমেন্টাল ব্যাপার জানতে হবে। আমার নবীর ফতুয়া ক্বালা তুতিমুত তাআম, যারা মানুষের মেহমানদারি করে, মানুষের খাওয়ায়, আমার উম্মতের মধ্যে তারা দামি মুসলমান, তারা ইজ্জতওয়ালা মুসলমান। আমি নবীর সুন্নত, আমি মেহমানদারি করি, আমার উম্মতের মধ্যে যারা করে তারা এই সুন্নত আদায়ের কারণে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। চতুর্দিকে জলস্থলে বিপদ, একটা আদনা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরে রাখে আল্লাহ তাদেরকে 100 শহীদের সওয়াব দিবে। 100 শহীদের সওয়াব। জি জি। তো আমি এই মেহমানদারির জন্যে আপনাদের খেদমতে আরজ করব, এই ইসালের সব মাহফিলটা হুজুর করতেন কিনা? আপনাদের মধ্যে আছেন কি একটা লোক যে হুজুর আমি নগদ আপনার হাতে এই সালের সব মাহফিলে আমি শরীক হলাম 5,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা, হুজুর আমি 2,000 টাকা, নগদ কিছু কালেকশন। যারা 100 শহীদের সওয়াব পেতে চান, মেহমানদারি করা নবীর সুন্নত, আমার নবীর সুন্নত, যেটা ডোবরার হুজুর কেবলা দীর্ঘদিন করে গেছেন, আমি আপনাদের কাছে হাত পাতলাম, একটু মেহরবানি করে যদি আপনারা আমাকে তাড়াতাড়ি আমাকে একটু আপনারা খেদমতটা দিয়ে দেন, আমি খুব তাড়াতাড়ি করে আল্লামা জৈনপুরি হুজুরের হাতে আমি মাইক দিয়ে দিব। 1,000 টাকা নগদ এসে গেছে। আমার ভাই জনাব ইলিয়াস সাহেব হুজুর কেবলার অত্যন্ত স্নেহধন্য, তিনিও সারা বাংলাদেশের আলেমদের সাথে আল্লামা ফারুকী সাহেব হুজুর কেবলাকে নিয়ে কোথায় তার গ্রামের বাড়ি জিয়ারতে গেছেন। তারপরে আব্বাসী হুজুর, আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ সাহেব এইভাবে আমাদের সাথে সুসম্পর্ক রাখেন। তিনি দিনে 1,000 টাকা। আল্লাহ ওনার হায়াত দারাজ করো, আল্লাহ মর্যাদা বাড়াও, মা বাবার জীবনের গুনাহ মাফ করো, বলেন আমিন। হুজুর টাকাটা এইদিকে রাখেন। আর কে আছেন একটু দ্রুত